एक बार फिर उससे भी बेहतर 24 कैरेट खरा सोना। আমার মাথাটা না খুব যন্ত্রণা করছে গো, তুমি আমার জন্য এক কাপ কফি করে আনবে? আচ্ছা তুমি বসো, আমি যাচ্ছি। মা তোমার জন্য কফি করবো? না রে, আমার লাগবে না। তাহলে চা করে আনি? না, তুই বরং তোর মহারানীকে জিজ্ঞাসা কর ওর কিছু লাগবে কিনা। খোকা, খোকা, এ কি খোকা, তুই কি করছিস? আরে মা, সন্ধ্যেবেলা থেকে ওর মাথাটা খুব যন্ত্রণা করছিল, ওষুধও খাইয়েছি, কমেনি, তাই একটু মাথাটা টিপে দিচ্ছিলাম। ছি ছি খোকা, তবে তুই মেইলি কাজকর্ম করে কোথায় থাকবি? কেন মা, কি এমন মেয়ালি কাজকর্ম করেছি? সকালবেলা চা করে দিচ্ছিস, সন্ধ্যাবেলা অফিস থেকে আসার পরে কফি বানিয়ে দিচ্ছিস, এখন দেখছি মাথা টিপতে লেগে গেছিস। এরপর তো দেখবো অফিস যাওয়া বাদ দিয়ে দিন রাত ওর সেবা যত্ন করতে লেগে যাবি। আর ও যেইগুলো করে, ঘুম থেকে ওঠা থেকে আমার জন্য চা বানানো থেকে আমি অফিসে গেলে কি খাবো, রান্না বান্না করা, আর সব কিছু করার পরে তোমার খেয়াল রাখা, ওকে কিছু কম করে? কারণ কদিন আগে যখন আমি অ্যাক্সিডেন্টে বেড রেস্টে ছিলাম, ওই তো আমার খেয়ালটা রেখেছিল। ওর তো বাড়ির বউ, ওর তো এটা কর্তব্য। কেন, কোথায় লেখা আছে যে একটা সংসারে শুধু সবকিছু বউয়ের দায়িত্বেই থাকে? আমি তোর স্বামী, তাই ওর খেয়াল রাখাটাও তো আমারই কর্তব্য। আমিও তো এই বাড়ির বউ, একটা সময় আমিও তো এই সংসারটা নিজের হাতে সামলেছি। তোর বাবা তো কোনোদিন আমার জন্য এই সমস্ত কিছু করেনি। মা, আমি বুঝতে পারছি না তোমার কষ্টটা কোথায় হচ্ছে। যে বাবা তোমার খেয়াল রাখেনি নাকি আমি সুমির খেয়াল রাখছি? হ্যাঁ, আমি মানছি বাবা তোমার খেয়াল রাখেনি, তোমার কষ্ট হয়েছে, কিন্তু তুমি কি চাও সেই কষ্টটা সুমিও পাক? তাহলে তো প্রশ্ন উঠবে তোমার শিক্ষার ওপর, যে তুমি আমাকে কি শিক্ষা দিয়েছো। দেখো মা, সব বাবা মারাই চায় যে তার সন্তান ভালো থাকুক। তা সুমিও তো তোমার সন্তানের মতো, ও তো তোমার কাছে একটু ভালোবাসাই চায়। জানেন তো মা, আমরা না দুই ভাই বোন ছিলাম, অনেক ছোটবেলায় মাকে হারিয়ে ফেলেছি। মার ভালোবাসা কি হয় জানা নেই। আর বাবা বাবা তো সংসার সামলানোর জন্য সেই সকালবেলা কাজে বেরিয়ে যেত, ফিরতো অনেক রাতের বেলা, তাই আমাদের যত্ন সেভাবে কখনোই নিতে পারিনি। তাই ছোটবেলা থেকেই না অনেক বড় স্বপ্ন ছিল যে আমার যে বড় হবে তার থেকে যেন আমি বাবার ভালোবাসা পাই। আর জানেন তো মা, আমি না সত্যি খুব ভাগ্যবতী, তাই আমার বরের থেকে সেই বাবার ভালোবাসা আমি পাই। কিন্তু আফসোস একটাই, মায়ের ভালোবাসা পেলাম কই। আমার ভুল হয়ে গেছে খোকা, তোরা দুজন আজ আমার চোখ খুলে দিলি। তোর আসল কথা, তোর বাবা তো কোনোদিন আমার এরকম ভাবে খেয়াল রাখেনি, কিন্তু তুই যখন সুমির খেয়াল রাখতিস না, আমার ওইসব দেখে না একটু রাগই হতো। কিন্তু আমি ভুলে গেছিলাম তোরা দুজনই আমার সন্তান, আর সন্তানকে ভালো রাখা মায়ের কর্তব্য। সুমি, মা আমায় ক্ষমা করে দে রে, আমি এখন থেকে তোকে নিজের মেয়ের মতনই খেয়াল রাখবো। ঘরের বউও কারো মেয়ে, তাকে দিন মেয়ের মতো মান, অবহেলা নয়, ভালোবাসায় গড়ুন সুখের ঘর দালান।